বালা নাকি সব তোমার হৌরে? সব 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 হবে। ওই যে তাল গাছটা আছে না, হ্যাঁ ওই যে পার হইলি এরপরে 10টা পার হয়ে গেলাইছি। ওরে বেটা 10টা পার হইছে হইছো বেটা, এটা তো বিষয় না, ওটা পার হইলে হেতু আর বেশি দূর না। এই হেরো কি তোমার হৌরে বাগান? কোনটা? এইটা হয় ও তো মাছ মনে হয় বর্ম ফেলদা। করতে নিয়া বড় হইতেও পারে। আর তো তাড়াতাড়ি আই করছিস রে এখন। মিয়া ভাই আমি কোনো একটা জিনিস বলতে আসি না, আধা ঘন্টা ধরে হাঁটতে আসি। হ্যাঁ আপনার হল ভাইয়ের কত দূর আর কতক্ষণ হাঁটাইবেন? আমরা পোলার বিবাহ করার দরকার নাই। হ্যাঁ যে পোলা আধা ঘন্টা হাঁটতে পারলে হে করবে বিবাহ। হ্যাঁ আমরা এই পোলার কোনো সন্তান দিবেন, আমি শিওর। বিবাহ লাগলে আমি করেন ওবার দিবা। আস্তাগফিরুল্লাহ, আমি বিয়ে করব কি লিখে বাটে বাজার তো ভালো তুমি রাগই না, আমি ব্যবস্থা করি। এ বেটা এই না আমরা দুইটা মানুষ আসতেছি, তোর সেই ধরনের মানুষ বয়সে বেশি, আমি তোর বাপ, আবার এই বেটা তোর ভাইরা বড় ভাই রয়েছে, সে মুরব্বী মানুষ, তুই এত ভাবি না আমরা নিকে ভাই আমার রমাদান কম না একটা কবি না খালিশ করছিস বেড়ায় হন ভালো কিছু পাইতে হইলে কষ্ট তো করা লাগে না কষ্ট? কিন্তু কারণ এই আধা ঘন্টা আসছো, আরো 1 ঘন্টা লাগলে আসবি, আর দিয়ে তুই দেখালো এই বাড়িতে যে পৌঁছাবি, এই সময় তোদের শরবতটা খাইতে দেবে, এক গেলে শরবত দেবে না। এই শরবতটা যখন হলকুম দিয়ে নামবে এখানে তুই টের পাবি, কি লিখে তুই পরিশ্রম করতে হইতে পারে। আর তোর যদি কলেজে লই যাই ওই শরবত করে মজাই পাবি না। এই যে ফরহাদ করছে কি? কোন ফরা তালুক দুলাই মধ্যপ্রাচ্যের ফরহাদ, এই যে ফরহাদ সিঁড়িরে পাওয়ার লেগে কি না করছে, পাহাড় কমাইছে বেটা, পাহাড় কমাইছে। আপনার বলা কয় কি ও আসতে পারে না, দাবাইলো পাহাড় বিষে পারতে করবি কি তুই? বেড়া তুই তো টের পাইতে আসো না যে বিয়ে কোন জায়গায় করতে আসো, কোন ফ্যামিলি থেকে বিয়ে করতে আসো, কার হালিতে বিয়ে করতে আসো, কি ম্যানেজ করছি তোর লেগে? এই যে চতুর্দিকে ঘুরিয়ে যা দেহ ব্যাকওয়ার্ড কমপ্লিট, এই ফ্যামিলিতে তুই বিয়ে করতে আসো, আর তুই ক্যাল খালি কষ্টের কথা কও, আধা ঘন্টার কথা হলো তুই বেড়া। বিয়েটা তো আর আপনি এমনি দিতে আসেন না, আপনাদের যে 5 লাখ টাকা আনেছেন সার্ভিসটা কি আবার ভালো পাইতে পারি না? সার্ভিস আমরা ওরে দেবেন না, বুঝিব সার্ভিস। আচ্ছা তুই এত কথা কাউকে লিখে আই সারা বছর তোর কথা বলতে হইছে আর অভিনয় করছেন, অভিনয় বুঝবি দেশের পোলার দেবার কইছেন, পোলা জানি ক্যালকাল মনে করাই যায়। এবারে তুই যে কথা দিছি, কথা যখন দেই ওটা করিয়ে সারি, তুই কইছি যে বিয়ে তুমি হালি লাগে তোর, ওটা করিয়ে চামু আয় দিকে কথা রাখবি আরে পারবি না, এই যে একটু একটু পাহাড়ের মতন আছে, তুই একলা দিতে ঘুরিয়ে আমরা আপনি আর হাঁটতে স্যার আমার তলি দিয়ে খুলে গেছে। কি তলি? জুতা তলি। আসলাম আমরা বুঝি আমার দ্বারা জানা এটা কিন্তু বেদবি দেয়। আমার টাকা তো চাকরি কম সমস্যা তুমি রাখো যাও সবচেয়ে ভালো হয় নিজেরা দুটো দিয়ে দাও। জুতাটা ইয়ার কষান লাগে আমা 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 আব্বাই কোথায়? সবাইকে রাখো। আরে বিরাট সারপ্রাইজ হয়ে গেছি, আব্বাই দেখলে তো কি খুশি হইবে। হ্যাঁ ভাই খারাপ তোর আপাকে সালাম করো না, সালাম কি পাউদারি করবো? কি যদি করো তুমি, তোমার স্ত্রীর বড় বোন পাদুটি সালাম করা সবাই আছে। কি কইলা তুমি? এই স্ত্রীর বড় বোন মানে? আরে আমার তো ছোট বোন একটাই, তার তো এখনো বিয়েই দেই নাই। বিয়ে হইবে হাতে কি হইছে, বিয়ে হইবে এই যে জামাই গাড়ি তুই খুললে কও না বউরে করে না। আরে দুটো এই খুলে কর লাগে, সে আমার স্ত্রী আমি তার স্বামী, আমি একটা কথা বললে আর বাইরে আসে যাইবে। এই যে আমার আব্বাই যে আছে, হ্যাঁ এখানে আমি যদি একটা কথা বলি, তাদের মেয়েকে আমি যদি বিবাহ দিতে চাই, তারা কি কোনোদিন না বলতে পারবে? কি আব্বা বলতে পারবেন? আব্বা কখনোই না বলতে পারবে না, বলতে পারবে না। তার কারণ আছে, কারণ আমি যে ছেলেটা দেখবো সেটা তো আমি খারাপ দেখবো না, সেটা সে ভালো করেই জানে। হ্যাঁ এই তেলে মিষ্টিতে ধরেন ভালো আছে কোন দোকানদার? আমায় কোনোদিনই আমি যে কথাটা বলবো এর বাইরে কথা বলতে পারবে না, কারণ আমায় জানে আমি কোনোদিন খারাপ একটা প্রস্তাব আনবো না। কি আম্মা আমায় জানে? না আম্মা জানে না, আমার আব্বাই আমার বোনের যেখানে বিয়ে দিব সেখানে তার বিয়ে হইব, তোমার কথা মতো কোনো কিছু হইব না। আর এই ছেলের আর ওনারে তুমি বরিশাল পাঠাও, এখানে থাকার কোনো কিছু নাই। আমার ইয়ে এ বড় রাজা কি কও বুঝে কও, হ্যাঁ এটা কোন ধরনের কথা? তুই কি করিয়া লইছো আর বউ কি কইতেছে? এত কিছু সদা নাকি? আরে পাঁচটা 5-10টা কথা একটা জায়গায় হয়, এটা বিয়ে শুনে খাপ উত্তর মেয়া এত রাখলে গেলে হয় বিবাহ শাদী। এটা সে আমার স্ত্রী, তাকে আমি চিনি না, আপনি জানেন? তার সঙ্গে আমি কথাবার্তা বলবো, হ্যাঁ তো সে সময় না তো দিতে হইবে। খালি হুতাস স্যান্ডেল দরকার আবার। ঠিক আছে আম্মা, এই মেহমান যারা আইছে আপনি একটু বইতে দেন, আমি একটু শরবতটা কি শরবত টাইম ওভার কই নিয়ে যাও? শিখতেই হয় না। তো সমস্যাটা করলে দেখো, আমার চাষাই আছে, সে একটা সম্মানিত মানুষ, আমার স্বাস্থ্য ভাই আছে, তুই এখন সামনে যে কথাগুলো কইছো ভালো ভালো কথা একেবারে কিছু। আমি কেন কথা বলছি না বলছি সেটা আমি পরে বলতেছি, আগে তুমি আমারে বলো। আমারে না জিজ্ঞেস করে তাদেরকে তুমি ঘরের মধ্যে আনছো কেন? হ্যাঁ আবার কি বলতেছো? তোমার এই চাচাতো ভাইয়ের সাথে আমার ছোট বোনের বিয়ে দিবা? তোমার চাচাতো ভাই কি ভালো? হ্যাঁ বেকার, কাজ কাম কোনো কিছু করে না, বাদাই মা, আবার নেশাখোর, এর লগে কি আমার বোনের বিয়ে দিব? কাম কাজ করবে না, অকিলিকে কাম কাজ করবে, হ্যাঁ 4-5টা চাকরিও ফালাইছে, ও তো মনে করিয়েছে ব্যক্তি কি দুনিয়াতে বাইন্দা রইবে, আর দরুন সম্পত্তি ও করবে কাম। আর তোর সমস্যা কি কথা? 4 দিন হালাইতেছি বাপের বাড়ি, হ্যাঁ এর মধ্যে ব্রেন ওয়াশ হয়ে গেছে। তোমার যে 3 তো চাইছি, তোমার যে ফাইল খাওয়াইছি তোমার মনে নাই না? হ্যাঁ পিটাবো কিন্তু ডক মতন পিটাবো কিন্তু উল্টা পাল্টা কথা কইলে। আমার পিটাইবো? এখন আমি বরিশালে নাই, এটা বরিশাল না, এটা আমার বাপের এলাকা। তোর বাপের এলাকায় স্বাধীন হয়ে গেছে, হ্যাঁ এ নাই যে ভিসা লাগে, এটা বাংলাদেশের মধ্যে না। এ যে পিটাইতে পারে, যা পিটানের নেশা আছে, মোর কোনো পিটানের নেশা আছে, ওইগুলো পিটাইতে পারি বাপের বাড়িতে, আমি কিন্তু হোল বাড়িতে পিটাইতে পারি। পিটান কিন্তু স্টার্ট হয়ে যাবে যে কোনো সময়। আমার ডর দেখার কোনো লাভ নাই। একটা কথা আমি সাফ করে দিতেছি, আমার বোনের বিয়ে আমি ইসার লগে দিব না। ওরে খবরদার, তুমি কি এটা? হ্যাঁ তুমি গার্ডিয়ান? তুমি কি এটা তো বেরিয়েছে
তোর বেল বাপের বাড়িও নাই, তোর বেল হোর বাড়িও নাই, তোর কোনো জায়গায় বেল গাই। এটা গার্জিয়ান হলে তোর বাপে আছে, মা আছে, হেরাও বড় গার্জিয়ান না, গার্জিয়ান মুই হাগো মাইয়ের তো ভাই, মুই যেটা কমু এটাই হইবে। বেলা আছে না এটা আমি তোমার দেখামুনি, আব্বা আহুক বাড়িতে তারপর দেখাম। আও কাও আও, তোর বাপে আও, কি বড় বুদ্ধি কথা কইবে। এখন তোর একটা কথা আমি কিন্তু একদম ঠান্ডা মাথা কইতেছি, এই বিবাহে তুই যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করস, টুক করে তালাকটা দিয়ে আসতে তো চলে যাবো। তাই চাকরি যা, এবার জুতা তলি হয়ে গেছে, ঘরের মধ্যে আটা টাটা কিছু থাকলে এই যে জুতা তলি লেগে যা। এই তো শরীরের অবস্থা আপনি এরকম খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, কাল হয়ে গেছে না না বেরিয়ে জ্বালাই। আপনারা ওটা কি মনে কইরা জামাই আসে নাই? আরে কি কইতেছেন আপা, এটা কোনো কথা? হ্যাঁ, জামাই আইবে না, জামাই না ইয়ে জামাই চাচা, চাচা তো ভাই খালু, এই যে পাঠাই কোনো লাভ আছে? আর পাঠাইলেও হারা আইবে। আমি তো এখন লই আইছি, আপনার উপকারের কথা চিন্তা করি। আমার উপকার? তুমি কি উপকার পাবো বলো তো? আব্বা এখন কথা বললে তো আপনি মাইন্ড করবেন? আপনি তো একটু উদাস মানুষ। হ্যাঁ, মাইয়ের গজে বড় হইতেছে আমাদের সেতু, সে কি এখন আর শিশু আছে? না। হ্যাঁ, সে যে ডাঙ্গর হয়ে গেছে। হ্যাঁ, এই খেয়ালটা আপনি রাখতে হইবে না। এই সেতু 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 ও যে দেখুন, আমার মাথার মধ্যে সবসময় খালি সেতু, দেয়ার একটা ব্যবস্থা করা লাগবে, একটা বিবাহ হতে হইবে না? হ্যাঁ? এই 3-4 মাস ধরে আব্বা এই সেতুর লিগে পাত্র খুঁজতে আছি, খোঁজে যোগ্য পাত্র তো লাগবে, এত পাইতে আছি না। হঠাৎ করে আমার মনে চাপ, আমি দুনিয়া যাই বিচে কে আমার বোকালে একটু পাত্র আছে, আমার শাস্ত্র চাই দেন। হ্যাঁ, ইংরেজের বাচ্চা, একটা লাঙ্গা টাপড়িতে পড়াশোনাও করছে, সে খুবই ব্রিলিয়ান্ট ছেলে আছিল, গ্রাজুয়েট পড়ছে, করে না। ওই বিদেশ যাবো তো এই জন্য পড়াশোনার আগুই নেই। ছেলে কুয়ে যাইবে, কোনো চাকরি নিয়ে ওখানে ব্যবসা করবে, উটের দুধ এক্সপোর্ট করবে, বাংলাদেশেও পাঠাইবে, ওই আমি রিসিভ করবো। আপনারাও পাইবেন এক গেলে উটের দুধ, এত কি দাম বলিয়ে চাট করতে পারবো না। তাহলে আব্বা এই যে ফালতু বছর লাভ নাই, এখনো বিয়ে শাদী করবে না, বলছে আর পরে করবো, চোখে দাঁত লাগবে। আমি লইয়েছি জোর করিয়া, আমি সন্ধ্যা পরে কাজী বললাম, হ্যাঁ কি আজকে তাহলে বিয়ে শাদী হয়ে গেলে কেন মেনে মেনে আমরা রওনা দিলাম। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আপনার সাথে কথা চাই তো? আরে কি কথা তুমি আগুরি কথা কও? হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট কথা হইতেছে, সেতু বিবাহের ব্যাপারে, এই বিষয়ে তোমার কোনো কথা করার দরকার নেই। আবার বলছেন আমার আবার আমার সঙ্গে আবার এই আলতু ফালতু কারো কোনো কথা শুনবেন না, আমি বুঝছি উঠে দুধ মাথা রেখে আচ্ছা বাজান মাইয়া তো দেখতাম না, আইলে পরে ভাইয়া দেখতে হইবে খারাপ। হ্যাঁ, দিল্লি কেমন দেখতে হইবে? এখানে আমি দায়িত্ব নিছি না। হ্যাঁ, আমার কথার পুরো কথা চলে না। ভাইয়া চমৎকার সুন্দর আমরা যাইছি, জিজ্ঞাসাটা কি তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। না হইলে লাথি দিতাম, তার প্রতি কেউ অপছন্দ করে নাই। আবার তাহলে যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে সন্ধ্যা পরে কাজটা সাজিয়ে লাগছে। আচ্ছা বাবাজি, ওই আমি তো মাত্র বাইরে থেকে আসলাম, একটু হাত মুখ দিয়ে আসি, এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলতেছি। আর আপনার আগে খাওয়া দাওয়া করেন না, খাওয়া দাওয়া সারেন মানে। হ্যাঁ খান না, কথা তো এই রয়েছে, এক ধরনের সমস্যা নাই, উঠের দুধটা মাথা রেখেন। আব্বা উটের দুধ পাবো অনেক ওই ভাইবে এত হস্তা তো মাথায় খেলাই গেছি, না কারলে মায়ের দুধ দেয় না, হে উঠের দুধ খাবে, উঠের দুধ দেবে। হ্যাঁ উটের আর কেউ যে দুধ দেবে বোঝা হয়ে গেছে, তোমার বউজা শুরু করছে, হাতে বিয়ে হইবে না, আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা এটা কি